আজকে একদম সরাসরি তামিমকে নিয়ে কথা বলতে চলে এসেছি। হ্যাঁ, ছোট বড় মাঝারি সব তামিম আছে এখানে। আমি বুঝতে পারি না সত্যি করে কোনটা কোন তামিম, কোনটা কোন শাহরুখ, কোনটা কে। এত ভিডিও মানে মাথা চক্কর কাটে। মানে এই মানে ফ্রি মোশনের সব চ্যানেলেই দেখি শাহরুখ মানে রোহনের ছবি, সোনামার ছবি, আবার ওদের সবেতেই দেখি তামিমের ছবি, ওদের সবেতেই দেখি রোহনও কথা বলছে, তামিমও কথা বলছে, শাহরুখ কথা বলছে। কোনটা যে কার ছবি আর কোনটা যে আসল, কোনটা যে ফেক, কোনটা যে নকল, কি মাথা চক্কর কাটে। সত্যি করে বলছি, মাথা চক্কর কাটে। তামিমের ভিডিওতেও যা দেখি, শাহরুখের ভিডিওতেও তাই দেখছি। আবার দেখা গেল তোমার আরও কি সব নাম ভুলে যায়, রোহনের ভিডিওতে যা দেখছি, কিছুক্ষণ পরে আবার শাহরুখের ভিডিও, তামিমের ভিডিও, বা আদার্স অন্য যারা আছে সবার, মুস্তাকিন নাকি যেন নাম আছে, আরও কারা কারা আছে, তো তাদেরও দেখছি সেই একই ভিডিও। সোনামা আর তামিম, এই দুটো হচ্ছে ওদের ফোকাস, মানে বিন্দু, মানে যেটার মধ্যে ওরা সবসময় ফোকাস করে থাকে। নিজেরা মুখে বকবক করে, শুধু বাচ্চাগুলোকে দেখায়। তো আজকে সোনামাকে নিয়ে তো অনেক কিছু বলেছি, আজকে বলবো একটু তামিমকে নিয়ে, আমাদের ছোট্ট তামিমকে নিয়ে কিছু কথা বলবো। তামিম কিন্তু প্রচণ্ড স্মার্ট এবং দেখতে খুব সুন্দর হবে, দেখো বড় হয়ে। তো চলো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই, আমি তোমার ইন্ট্রো দিতে ভুলে যাই, তোমরা তো জানোই। তো কেমন আছো বলো সবাই, আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো ছোট্ট তামিমকে নিয়ে আজকে বলতে চলে এসেছি। তামিম কিন্তু সত্যি করেই খুব হ্যান্ডসাম হবে, দেখবে বড় হয়ে খুব সুন্দর হবে। যদি ঠিক মতন ওকে পড়াশোনা শিখিয়ে মানে ভালো ম্যানার্স শেখানো যায়, তাহলে ছেলেটা সত্যিই ভালো ছেলে তৈরি হবে মনে হচ্ছে এখন পর্যন্ত। ছোট বাচ্চা তো বলা যায় না। আর একজন আমাকে কমেন্ট করেছে, ওরা গ্রামের মানুষ, ওরা গ্রামের ভালো আছে, তো গ্রামে ভালো থাকুক। গ্রামের মানুষ কি মানুষ নয়? আমার কাছে গ্রামের মানুষও যেরকম, শহরের মানুষও যেরকম। শহরের মানুষ অনেক রকম সুযোগ সুবিধা পায়, গ্রামের মানুষ সেটা পায় না, সেটা বড় কথা নয়। যেখানে যে জন্মেছে সেখানটাই তার কাছে ভালো। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে বাচ্চাটাকে স্কুলে দেওয়ার মতো বয়স কিন্তু তার হয়ে গেছে। ওই মাঠে ঘাটে ঘুরিয়ে ভিড়িয়ে শুধু ভিডিও করে রাখলে ওদের জীবনটা তো কাটবে না, ওদের ভবিষ্যৎটা ভালো হবে না। তো ওদেরকে স্কুলে দেওয়ার চেষ্টা করো। রোহনকে বলবো সোনামাকে স্কুলে দিতে, আর তামিমকে বলবো ছোট তামিমকেও স্কুলে দিতে। কারণ ওদের বয়সটা এখন সোনামার থেকেও তামিম কিন্তু একটু বড়। তো তামিমকেও অবশ্যই স্কুলে দেওয়া উচিত। এই রোদ্দুরের মধ্যে, গরমের মধ্যে তোমরা মাঠে ঘাটে বাচ্চাগুলোকে সারাদিন ঘুরিয়ে বেড়াও, খুব বাজে লাগে কিন্তু দেখতে, খুব কষ্ট হয় ওদের, কিন্তু ওরা বলতে পারে না। ওরাও তো বাচ্চা, ওরা একটু ঘুরতে বেড়াতে ভালোবাসে, কিন্তু কষ্ট কিন্তু হয় ওদের। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, তার মধ্যে তোমরা বেরিয়ে পড়ো ওদের নিয়ে। তো যাই হোক, তোমাদের ভিডিওর ব্যাপার, তোমাদের বেরোতে হবে, এটা তোমাদের একটা ভিডিওর অঙ্গ। রোহন, তামিম আর সোনামা, তো যাই হোক, তাকে মাঠের মধ্যে ছেড়ে দিয়েছো। এই গরমের মধ্যে সে মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আর তোমরা ক্যামেরা নিয়ে পেছনে বক 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 করছো। তো যাই হোক, সব কিছুই ভালো লাগছে। তামিমকে দেখতে সত্যিই খুব ভালো লাগে আমার, খুব বুদ্ধি রাখে বাচ্চাটা। অল্প কথা বলে কিন্তু বুদ্ধি রাখে। সোনামার মতো অত চঞ্চল নয় ও। সোনামা যেমন করে দৌড়ায়, আবার একবার এদিক একবার ওদিক দৌড়াচ্ছে, এই করছে ওই করছে, ওই তো করতে করতে। তামিম কিন্তু তা না, তামিম বুঝে শুনে উত্তর দেয়, বুঝে শুনে চলে, খুব গম্ভীর থাকে। ভালো লাগে ছেলেটাকে, সত্যিই ভালো লাগে। জানি না কতদিন বাদে তোমাদের কাছে সরাসরি তামিম তোমাদের কাছে আসবে, কি একটা প্রবলেম নিশ্চয়ই চলছে। আমি অতটা মন দিয়ে এই ব্যাপারটা দেখিনি বা শুনিনি, নিশ্চয়ই দেখবো, নিশ্চয়ই বলবো সেটা নিয়ে। তো যাই হোক, তামিমকে নিয়ে কিছু কথা বলতে এলাম। কিছুদিন আগেই তার খুব শরীর খারাপ হয়েছিল। তামিমকে বলছি, বড় তামিমকে, কদিন আগেই তুমি তামিমকে দেখাচ্ছিলে যে তামিমের হাওয়া বাতাস লেগে থাকতে পারে। তামিমকে নিয়ে মাঠের সামনে দিয়ে আসছিলাম, তখন তামিমের শরীরটা খারাপ হয়। কেন হঠাৎ করে এতটা জ্বর এলো বুঝতে পারছি না, ও ভুল বকছে। কদিন আগেই তো দেখলাম, কয়েকটা ভিডিও আগেই তো দেখলাম এটা। তাহলে সেই বাচ্চাটাকে নিয়ে তুমি মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছ কী হিসাবে আমি জানি না, সত্যি বলছি। আর আমরা বাচ্চাদেরকে ভালোবাসি, তো তাই জন্য কোনো বাচ্চাকে যদি এরকম করা হয় না, দেখলে পরে চুপ করে থাকতে পারি না, বড় মুখটা কুটকুট করে। আর তোমরা যেহেতু নিজেরাই ছোট, সেই জন্য তোমাদেরকে ভালো বোঝানোর জন্য, ভালো বাচ্চাগুলোর যাতে হয় সেই দিকটা দেখার জন্যই কিন্তু বলতে আসি। তো তামিমকে নিয়ে তুমি ওইরকম মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছ। তামিম বেশ মানে মাঠের মধ্যে সব গাছ হয়ে রয়েছে, কি যেন বললে, ও গাছগুলো মটর হয়ে রয়েছে, সেগুলো তুলছে। কিন্তু সব কিছুর পরেও একটা কথা বলবো, এই যে তুমি চোর কথাটা বারবার বলছো না ওর সামনে, ওর কিন্তু ব্রেন এখন খুব মানে কি বলবো, যা শুনবে একবার তাই কিন্তু ওর মাথার মধ্যে ক্যাচ করে যাবে। এটা কিন্তু নিয়ম। তুমি অন্য কারোর সাথে, বাড়ির বড়দের সাথেও কথাবার্তা বলে জিজ্ঞেস করে দেখো যে আমি কথাটা ভুল বলছি কিনা। কারণ এখন যা বাচ্চাদের সামনে তোমরা করবে, যা তোমরা কথা বলবে, যে ভাষায় কথা বলবে,
সব কিছু কিন্তু ওরা নকল করবে, সব কিছু কথা ওরা নকল করবে। তো সেইখানে দাঁড়িয়ে তুমি বারবার ওকে বলছো চুরি করে নাও, চুরি করে নাও, এখন কেউ নেই, দেখতে পাচ্ছে না, চুরি করে নাও, প্যান্টের পকেটে ভরে নাও, একটা নিচ্ছ কেন, আর কটা নাও, আমাকে ভাগ দেবে তো। এই যে কথাগুলো ওর সামনে বলছো, এই কথাগুলোতে কিন্তু ওর মাথার মধ্যে কিন্তু এটা ঢুকছে যে এই যে কেউ নেই, এই সময় চুরি করা যায়, এই স্বভাবটা কিন্তু ওর মাথার মধ্যে ঢুকে যাবে। যদিও একদিন করছো, হয়তো বারবার করবে না, যদি কোনো সময় এগুলো বারবার রিপিট হয় তাহলে কিন্তু বাচ্চাটার মনে এই জিনিসগুলো ঢুকে যাবে যে কেউ নেই যখন, তাহলে এই জিনিসটা নিয়ে নিই। ওর হয়তো ভালো লাগছে কোনো জিনিস কারো বাড়িতে তুমি নিয়ে গেছো, বা কোথাও নিয়ে গেছো, বা তুমি তোমার অন্য কোথাও আত্মীয় স্বজনের বাড়ি গেছো, তখন কিন্তু ওর মনের মধ্যে হবে কেউ তো নেই, কেউ আমায় দেখছে না, তাহলে আমি চুরি করে পকেটে ঢুকিয়ে নিই। এটা কিন্তু হবেই হবে, কারণ এগুলোই বাচ্চাদের সাইকোলজি। এগুলো এখানে বাচ্চারা কিন্তু যা দেখে এই বয়সের বাচ্চারা ঠিক তাই নকল করে। তাই তুমি যেমনভাবে খেতে বসবে ও ঠিক সেভাবে খেতে বসবে, তুমি মানে যেভাবে কথা বলবে, যে ভাষাগুলো ইউজ করবে, ওরাও কিন্তু ঠিক সেই ভাষাগুলো ইউজ করবে। কারণ ওরা এখন দেখে শেখে, এখন ওরা বোঝে না, ওরা ভাবে যে এটা মা করছে আমি করব, এটা বাবা করছে আমিও করব। এগুলোই বাড়ির বড়রা ছোটরা যা করবে ওরাও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সেগুলোই করবে। তো সেখানে দাঁড়িয়ে তুমি বারবার ওকে বলছো দেখো তামিম কিরম চোর হয়ে গেছে, তামিম এই যে আজকে চুরি করে নিল, তামিম এই যে চুরি করছে, দেখেছো তামিম কেমন চোর হয়ে গেছে, কীরকম চুরি করছে, আর এখন কেউ নেই, বাবা এটা চুরি করে নাও, আরও কটা নিয়ে নাও। এই কথাগুলো কোনো সময় বাচ্চাটার কাছে আর বলো না। একবার বলেছো ও ভুলে যাবে, কিন্তু অন্য কোথাও গিয়ে এইরকমই জিনিসটা কিন্তু ওর সাথে আর করো না। কারণ এই জিনিসটা যদি ওর মধ্যে থাকে, বললাম পরবর্তীকালে কিন্তু তোমাকেই বিপদে পড়তে হবে, কারণ ও তোমার ছেলে নামেই পরিচিত হবে। আর সেই পরিচিতিটা হয়ে যাবে যে দেখো রোহনের এই তামিমের ছেলেটা একটা চোর তৈরি হয়েছে। বলা যায় না, না আগে থেকেই শিক্ষাটা দিতে হবে যে এটা করতে নেই, না বলে কারোর জিনিসে হাত দিতে নেই, তাহলে তোমাকে চোর বলবে, আর চোর ধরা পড়লে মার খায়, এই সবগুলোকে শেখাও। তা না করে তুমি ওইগুলো শেখাচ্ছিলে। যদিও জানি বাচ্চা হয়তো একবার করেছে ভুলে যাবে, কিন্তু আর যেন পুনরাবৃত্তি না হয়, এটা তো সবসময়ের জন্য বলবো, তাই না? কারণ ওদের মাথার মধ্যে যদি একবার ঢুকে যায় না, তো সেটা হবে। আমার ননদের মেয়ে, আমার ছোট ননদের মেয়ে যখন খুব ছোট ছিল, তখন ইচ্ছা করে ওকে গালাগালি শেখানো হতো। কারণ দেখবে ছোট ছোট বাচ্চার মুখে আদো আদো ভাষায় কোনো কিছু বললে সেটা কিন্তু খুব সুন্দর লাগে। মানে একটু ভুল উচ্চারণ করে, একটু মিশিয়ে মানে অন্যরকমভাবে বলে, বা একটা ছোট বাচ্চার মুখে গালাগালি দেখবে, গালাগালি শুধু না, যে কোনো কথা একটু অন্যরকম লাগে, সেটাকে আমরা বারবার শুনতে চাই। বলো সোনা বলো এটা কি, বলো সোনা বলো ওটা বলো, এটা বলো। অনেক বাড়িতে করে, অনেক। আর আমার ছোট ননদের বাচ্চাটাও ওরকম ওকে গালাগালি শেখাতো, ননদের বর মিলে, জানো তো। আর আমরাও খুব মজা পেতাম। সত্যি কথা কেন মিথ্যে বলবো, যেটা সত্যি সেটাই বলছি। কিন্তু আমরা কিন্তু এটাও বলতাম সাথে যে ও এখন বলছে এটা যেন আরেকটু বড় হয়ে যখন ও বুঝবে, তখন যেন ওর মুখে এগুলো না আসে, তাহলে কিন্তু তোদের আর মান সম্মান, মানে আমার ননদদের বলতাম, তোদের আর মান সম্মান থাকবে না। সাথে আমাদেরও বলবে বাবা তোমার ননদের মেয়েটা কি গালাগালি দেয়। কিন্তু বিশ্বাস করো, ও যখন যখন কথা বলতে শিখেছিল তখন ওর সঙ্গে এগুলো হতো। তারপর যখন এই 3-4 বছর বয়স হয়ে গেল, তখন আর একদম বলেনি, একদম না। কারণ কেউ আমরা ওর সামনে ওই কথাগুলো আর বলতামই না, বা ওকেও আমরা জিজ্ঞাসা করতাম না, বল ওইটা বল, এই বলো ওটা বলো করে আমরা কেউ ওকে বলতাম না। কারণ ওই সময় থেকেই তো তার বুদ্ধিটা বিকাশ শুরু হয় না, 3-4 বছর বয়স থেকে। তার আগে অব্দি ওরা কিছু বোঝে না, যা বলবে তাই বলবে। 3-4 বছর থেকে ওরা আস্তে আস্তে কিন্তু বুঝতে শেখে যে এটা বলবো না, ওটা বললে মা বকবে, বা এটা আমি পড়ে গেলে আমার লাগবে, এগুলো তখন থেকে ওরা বুঝতে শেখে। তো সেই রকমই ওকে তখন থেকে আমরা আর ওর সামনে এই কথাগুলো না জিজ্ঞেস করতাম, না বলতাম না, কেউ ওর বাবা মা ওর সামনে এগুলো বলতো। একদিনও কিন্তু মেয়েটা আর বলেনি। ওই ছোটবেলায় যা একটু বলেছে, বড় হয়ে ভুলেই গেছে। তো সেগুলো তখন আমরা মজা পেতাম ওর মুখ থেকে শুনতে। কিন্তু আজকে তো আর সেই মেয়েটা কত বড় হয়ে গেছে, কই মুখ থেকে তো আর একটাবারও বেরোয় না। সেই জন্য বলছি যে ওই সময় যেটা করছে সেটা ভালো লাগে, কিন্তু তারপর যদি করে তাহলে কিন্তু প্রবলেম। তো সেরকমই এই যে একবার তুমি এই জিনিসটা করলে ওর সঙ্গে, কিন্তু দ্বিতীয়বার আর করো না। তাহলে কিন্তু ও কিন্তু বয়স হয়েছে, মানে একটু বয়স হয়েছে ওর, সোনামার থেকেও তামিম কিন্তু একটু বড়, আর তামিম প্রচুর ম্যাচিওর, যেটা সোনামা নয়। তো সেইখানে দাঁড়িয়ে আর দ্বিতীয়বার কোনো মাঠে ঘাটে গিয়ে তুমি ওকে কোনো কিছু তুলতে বলবে না। হ্যাঁ তুমিও তুলছো, সবাই তুলছে। যেমন ঢ্যাঁড়স খেতে নিয়ে গেছিল তামিম, এই রোহন সোনামাকে, সেখানে কিন্তু অনেকেই ছিল, তার মাসি ছিল, সবাই তুলছিল ঢ্যাঁড়স, সেখানে গিয়ে সোনামা তুলেছে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু এই আজকের যে ব্যাপারটা তামিমকে নিয়ে তুমি করেছো না, ওটা কিন্তু আর ভুল করেও কোনোদিন করো না। কারণ সোনামাকেও যেমন বলি সোনামাকে নিয়েও যেমন রোহনকে বলি যে এটা করো না, ওটা করো না, এটা করবে ওটা করবে, সেরকম তোমাকে নিয়েও তো বলবো না, তামিমকে নিয়েও বলবো। কারণ দুটো বাচ্চাই আমাদের কাছে খুব প্রিয় ভালোবাসার মানুষ, আর ওদের কোনো খারাপ হলে সেটা আমাদেরও খুব খারাপ লাগে।
কিছুদিন আগে অত অসুস্থ বাচ্চাটাকে তুমি কি করে রোদ্দুরের মধ্যে বাগানের মধ্যে যে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, বাবা হয়েছ আবার, বাবা, হ্যাঁ বাবা হচ্ছ তোমরা আবার, তো বাবা হয়ে কি করে এখন ওই বাচ্চাটাকে নিয়ে তোমরা রোদ্দুরে রোদ্দুরে ঘুরছো বলো তো? আর যা গরম, সন্ধ্যের আগে বাড়ির থেকে বের করাই দরকার নেই, মিনিমাম 5টা 5:30টার আগে বাচ্চা নিয়ে রাস্তাঘাটে তোমরা বেরিও না। এত ওইরকম জ্বর থেকে উঠলো, 3-4-এর ওপর জ্বর, ভুল বকছিল ছেলেটা। একটু যেই জ্বরটা কমে গেছে কিন্তু তাই বলে তার শরীরটা ঠিক হয়ে যায়নি, কিন্তু ভেতরেরটা কিন্তু কাঁচা। ওপর থেকে মানুষ সুস্থ হয় তাড়াতাড়ি, কিন্তু ভেতর থেকে তাড়াতাড়ি সুস্থ হয় না। সেখানে দাঁড়িয়ে তুমি ওকে নিয়ে বেরিয়ে পড়েছো। খুব বাজে লাগছিল আমার, ভীষণ বাজে লেগেছে। তো সেই জন্য বলছি, যতই বড় হয়ে যাক, তোমরা বলছো না তামিম বড় হয়ে গেছে, এই হয়ে গেছে বলে ভিডিও দেখলাম আমি, তো সেখানে বলবো বড় হোক, ভালো মানুষ হোক, সুস্থ সবল থাকুক, সেটাই সবার আগে চাও। তো সেই জন্য বলছি, এখন এই গরমের মধ্যে বাচ্চাগুলোকে নিয়ে তোমরা কন্টেন্ট বানিও না। অনেক কন্টেন্ট আছে, তোমরা মানুষের সেবার কাজটা বন্ধ করে দিয়ে দুটো বাচ্চাকে নিয়ে তোমরা কেন এত কন্টেন্ট ফোকাস করো আমি জানি না, সত্যি বলছি জানি না। যদিও আমরা দেখতে চাই, রোহনকে বলি বারবার, সোনামাকে একটু করে হলেও দেখিও, তো তোমাকেও বলি, তামিমকেও বলি যে ছোট তামিমকে আমাদের দেখিও প্রতিদিন একটু করে, কিন্তু সেটা এরকম ঠাটা পড়া রোদ্দুর, মাঠ ঘাট খাল বিল রাস্তা ওইখানে নয়। একটা সুন্দর পার্কে নিয়ে যাও বিকেলবেলা, সেখানে গিয়ে করো, ভালো লাগবে। 5টার পর থেকে মোটামুটি রোদ্দুরটা কমে যায়, তাপটা অনেকটা কমে যায়, সেই সময় একটা কোথাও নিয়ে যাও। জানি তোমাদের ওখানে হয়তো অত পার্ক নেই আমাদের মতন, কিন্তু খোলা মাঠ তো আছে, সেই মাঠেই নিয়ে যাও, কিন্তু সেটা বিকেলবেলা 5টার সময় নিয়ে যাও। 5টার সময় প্রচুর আলো থাকে, ভিডিও করতে কোনো অসুবিধা হয় না। কিন্তু এই বাচ্চাগুলো যখন তোমাদের কন্টেন্ট, বাচ্চাগুলো তো অসুস্থ হয়ে পড়বে। এই রোদ্দুরে যদি বাচ্চাগুলোকে কন্টেন্ট হিসাবে মাঠে ঘাটে ফাঁকা রাস্তার মধ্যে তোমরা ছেড়ে দাও, তাহলে বাচ্চাগুলো অসুস্থ হলে কন্টেন্ট করবে কাকে? এই অসুস্থ বাচ্চাটাকেও কন্টেন্ট করে আমাদের দেখাতে হবে, এটা আমরা চাই না। তো সেখানে দাঁড়িয়ে সুস্থ স্বাভাবিকভাবে সমস্ত কিছু করো, ভালো লাগবে। আর তোমাদের পরোপকারগুলো দেখতেই বেশি ভালোবাসতাম, তা এখন তো দেখছি বাচ্চাগুলোকে দেখতেই আমাদের বেশি সময় কেটে যাচ্ছে। তো তোমাদের ওই কাজগুলো কখন হবে, কবে হবে, এগুলোই দেখতে চাই। সেই কাজগুলো দেখাও। তামিমকে, তুষারকে বলছি, সে কি যেন, শাহরুখ, সবাইকে বলছি তোমরা তোমাদের ওই কাজগুলো দেখাও। ফ্রি মোশনের যে কাজগুলো, যেখানে তোমরা দুস্থ মানুষের পাশে দাঁড়াতে, অসহায়কে সাহায্য করছো, কোনো অসুস্থ রুগীকে তাকে ফল ফুল সেবা শুশ্রূষা করছো, টাকা পয়সা দিয়ে হেল্প করছো, সেই কাজগুলোকে একটু দেখাও। বড্ড বেশি বাচ্চাগুলোর ওপর ফোকাস করে ফেলছো তোমরা, ওদেরকে ওদের মতন করে একটু বাড়তে দাও। তো চলো, এটুকুনি বলার ছিল, ভিডিওটা বেশি বড় করব না, ছোটোর মধ্যেই বললাম যে তামিমকে আর ভুল করেও চোর 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 এই কথাটা আর ওর কানের সামনে আনবেই না, তাতে কিন্তু ওর মাথার মধ্যেই কথাটা ঢুকবে যে এখানে কেউ না থাকলে জিনিস চুরি করা যায়, এটা কিন্তু খারাপ। তো চলো, এটুকুই বলবো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর বাচ্চাটাকে খুব সাবধানে রাখো, কারণ কিছুদিন আগেই সে এত বড় একটা অসুখ থেকে উঠেছে, এটা অন্তত মাথায় রাখো। তো চলো, টাটা।